আচ্ছা, ভুল মানুষের সাথে বিয়ে হলে যেমন জীবনটা শেষ হয়ে যেতে পারে, তেমনি স্বামী আর স্ত্রীর রক্তের গ্রুপে যদি অমিল থাকে, তাহলে কি নিজেদের এবং অনাগত সন্তানের কোনো ক্ষতি হতে পারে কিনা? চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখি। তো এখন আমাদের দেশে অনেকেই মনে করেন স্বামী আর স্ত্রীর ব্লাড গ্রুপ যদি একই হয় তাহলে সেটা সমস্যা হতে পারে। তো এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ধারণা। ব্লাড গ্রুপ এক হোক বা আলাদা হোক, এর সাথে কিন্তু বিয়ের কোনো সম্পর্ক নেই। আসল বিষয়টা হলো এই আরএইচ ফ্যাক্টর, মানে এই আরএইচ পজিটিভ নাকি আরএইচ নেগেটিভ, এটাই হলো মূল বিষয়, এবং সেটাও কেবল একটা নির্দিষ্ট কম্বিনেশনই মূল বিষয়। তো ধরুন কোনো স্ত্রীর ব্লাড গ্রুপ হচ্ছে আরএইচ নেগেটিভ, এবার সেটা যে কোনো নেগেটিভ, যেমন ও নেগেটিভ, এ নেগেটিভ বা এই ধরনের যে কোনো নেগেটিভ। আর স্বামীর হলো এই ধরনের আরএইচ পজিটিভ, এবার সেটা যে কোনো রক্তের গ্রুপের পজিটিভ। তো এই কম্বিনেশনে বাচ্চাটাও কিন্তু আরএইচ পজিটিভ হতে পারে। তো সাধারণত প্রথম প্রেগনেন্সিতে বাচ্চাটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ থাকে, কারণ এই বাচ্চাটার ডেলিভারির সময় প্রথমবারের মতো বাচ্চার যে আরএইচ পজিটিভ রক্ত ছিল সেটা মায়ের শরীরে মিশে। আর এই নেগেটিভ মায়ের শরীর সারা জীবন কিন্তু এই নেগেটিভ ব্লাডই দেখে এসেছে, কখনোই পজিটিভ ব্লাড দেখেনি। তো প্রথমবারের মতো এই আরএইচ নেগেটিভ মা এই পজিটিভ ব্লাড দেখার কারণে তার শরীরে এটাকে বহিরাগত মনে করে এটার বিরুদ্ধে এই রকমের অ্যান্টিবডি তৈরি করে এই মায়ের শরীরে কিন্তু রেখে দেয়। তো যেহেতু এই প্রথম বাচ্চাটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে, তাই এই বাচ্চাটার আর কোনো ক্ষতি হওয়ার সুযোগ নেই। ফলে এই বাচ্চাটা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে জন্ম নেয়। তবে এই ধরনের নেগেটিভ মায়েদের কিন্তু একটা বিষয়ে খুব সতর্ক থাকতে হবে, যে এই ধরনের ডেলিভারি ছাড়াও কিন্তু এই নেগেটিভ মায়ের প্রথমবার গর্ভপাত বা মিসক্যারেজ হয়, তাহলেও কিন্তু বাচ্চার শরীরে যে পজিটিভ রক্ত সেটা কিন্তু মায়ের শরীরে মিশে গিয়ে এই ধরনের অ্যান্টিবডি তৈরি করে রেখে দিতে পারে। তো যাই হোক, পরের বাচ্চাটা যদি আবার একইভাবে আরএইচ পজিটিভ হয়, তখন মায়ের শরীরে আগে থেকে তৈরি থাকা সেই অ্যান্টিবডিগুলো এই বাচ্চার শরীরে গিয়ে তার রক্তকণিকাগুলোকে ভেঙে দিতে শুরু করে, এগুলোকে বহিরাগত মনে করে। যে অবস্থাকে বলা হয়